গাবরাজামান্দু শিলার উপরে বেতাল শক্তি প্রয়োগ করলো, কিন্তু শিলাটাকে থামাতে পারল না। ভুতুড়ে শক্তি নিজের শক্তি দিয়ে মন্ত্রজানা কাকিকে টেনে নিয়ে যাচ্ছিল। এটা কি হচ্ছে? আমার বেতাল শক্তি এর উপরে কাজ করছে না। ওই শিলাতে কি বেতাল শক্তি থেকে প্রবল শক্তি হয়েছে? এটা ভেবে ও তাড়াতাড়ি লোকিকে ডাকে। লোকি, যেখানেই আছো তাড়াতাড়ি আমার সামনে এসো। সেই ডাকটাকে শুনে লোকি উড়ে চলে আসলো আর মন্ত্রজানা কাকি সামনে নেমে আসলো। কি হলো মা, আপনি ডাকলেন কেন? পুরো ঘটনাটা লোকিকে জানানো হলো। আমার বেতাল শক্তি এই দৈয়ম শিলাকে বাঁধতে অসমর্থ হচ্ছে। দুজনে মিলে এটাকে থামানোর চেষ্টা করব। আমার সাথে বেতাল মন্ত্রে জাপ করো। মা, ঠিক এমন কান না আমি একটা পাহাড়ে শুনেছিলাম, কিন্তু সেইটা পুরুষের কণ্ঠ। তুমি কোথায় আর কখন শুনেছো? আমার কাছে পৌঁছানোর রাস্তা বলো কাব্যা। কাব্যা, তুমি কোথায় আছো? আমাদের প্রেম এমন করে মরতে পারে না কাব্যা। কাব্যা, তুমি কোথায় আছো? এসো আমার কাছে। কাব্যা, তুমি কোথায় আছো? চুরঙ্গি পর্বতের ভেতরে একটা গুফাতে একটা শিলা আছে। পৌঁছানোর রাস্তা বলো কাব্যা। কাব্যা, তুমি কোথায় আছো? আমাদের প্রেম এমন শেষ হতে পারে না। সেই শিলা অন্ধকার হওয়ার পরে কান্নাকাটি শুরু করে। আমি ভেবেছিলাম আমার বেতাল শক্তি দিয়ে চতুর্ভুজের পেছনে রহস্য কি, কিন্তু আমি শত চেষ্টা করার পরে পারলাম না। না নড়াতে পারলাম, না কথা বলতে পারলাম। তাহলে তুমি যে শিলাটা দেখেছো আর এই শিলাটা, এর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। আমি বলছি আমাদের কি করতে হবে, চলো। এটা বলে দুজনে ওখান থেকে চলে যায়। সকাল হওয়াতে সবসময় মতন শিলাটা গ্রামের বাইরে শ্মশানে পড়েছিল। সকাল হয়ে গেল, গ্রামের লোকেরা সবাই নিজের নিজের কাজে বেরিয়ে পড়ল। ভুতুড়ে শিলাটাকে দেখে যারা অসুস্থ হয়েছিল ওদেরকে দেখার জন্য লোকি আর মন্ত্রজানা কাকি আর গ্রামের প্রধান ওদের বাড়িতে গেল। সবাইকে দেখার পর মন্ত্রজানা কাকি একটা কথা বুঝতে পারল, ওই শিলাটাকে কোনো খারাপ শক্তি নিজের কবজায় নিয়ে নিয়েছিল। যতক্ষণ নেপথ্যের গল্পটা না জানা যাচ্ছে, গ্রামবাসীদেরকে বাঁচানো যাবে না। লোকি, তুমি তাড়াতাড়ি আমার ঘরে যাও আর সব মহামূল্য জিনিসের মধ্যে থেকে ভিকশন দর্পণটা নিয়ে এসো। লোকি তাড়াতাড়ি মন্দিরে গেল আর ভিকশন দর্পণটা নিয়ে এসে কিছুক্ষণের মধ্যেই মন্ত্রজানা কাকির সামনে এসে গেল। লোকি, গ্রামের বাইরে শ্মশানের কাছে পড়ে থাকা ওই দৈয়ম শিলাকে আমার কাছে নিয়ে এসো। লোকি উড়ে ভুতুড়ে শিলাটাকে আনার জন্য গ্রামের বাইরে গেল। অনেক চেষ্টা করার পরেও লোকি শিলাটাকে আর কিঞ্চু নাড়াতে পারল না। এইটা কি জিনিস? এটা এত ভারী। আমি নিজের বেতাল শক্তি দিয়ে কত বড় বড় পাহাড় নড়িয়ে ফেলেছি, কিন্তু এটাকে তো নড়াতেই পারছি না। আমাদের অন্য সাহায্য নিতে হবে। এইটা ভেবে লোকি নাটাভূতকে ডেকে আনলো। শ্মশানে একটা গাছের থেকে ঝুলে থাকা তামার পয়সা খেতে খেতে নাটাভূত হাওয়ায় উড়ে এসে লোকির সামনে নেমে আসলো। তুমি আমাকে শান্তিতে তাবার মুদ্রাগুলো খেতে দিলে না, আর তুমি আমাকে এখানে ডেকেছো। লোকি পুরো কথাটা নাটাভূতকে জানালো। আরে নাটা, আমাদেরকে এটা মায়ের কাছে নিয়ে যেতে হবে। আমি একলা করতে পারছি না, তাই তোমার সাহায্যের জন্য ডাকলাম। আরে একটা হাত কেন, আমি দুটো হাত দেব, তার সঙ্গে আমার চুলও দেব, বুঝলে? বাম বাগিনি বাগুতে বাম বাজি রে, হাম হিড়িনি কিরতে কাদা কাজি রে, উড়তে মিড়তে বুম বুম স্বাহা, উড়তে মিড়তে হাম হো স্বাহা। এইটা বলে ও নিজের চুল দিয়ে শিলাটাকে টেনে নিল। লোকি একদিকে, নাটাভূত অন্যদিকে পুরো শক্তি দিয়ে শিলাটাকে টেনে নেবার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু শিলাটাকে আর কিঞ্চু নাড়াতে পারল না। এই শিলার তো বেশ তাপ, আর এর তো ওজন অনেক ভারী। এত ভারী কেন ভাই? কোনো সুবিধে হচ্ছে না দেখে নাটাভূতের বলাতে লোকি বেড়াল ভূতকে ডাকলো। বেড়াল ভূত নিজের লাজের পুরো শক্তিটা লাগিয়ে দিয়ে শিলাটাকে